সকলকে জয় যিশু। Praise the Lord, all of you. সমস্ত ভাই বোনদের আমার তরফ থেকে আরেকটিবার ধন্যবাদ জানাই। I thank you all, my brothers and sisters. ধন্যবাদ জানাই গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে প্রত্যেকজনকে। We thank you all from God's Living Word channel to everyone. আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। We are present here with a beautiful video. আজকে আমরা সেই নিয়ে এসেছি যে আমরা সেই প্রচার করতে চলেছি যে ঈশ্বর পৌলের দ্বারা কি কি আশ্চর্য কাজ করেছিল। Today we are going to see in the video that through Paul what God had done the work. আমরা যদি পেরিত কেউ পড়ে থাকি, যে পেরিতে আপনারা যদি ভালো করে পড়ে থাকেন সেখানে দেখবেন যে শৌল কিভাবে খ্রিস্টের লোকেদের উপরে অত্যাচার করত। If you have read Acts properly, then you must have seen how Saul used to torture the people. আর শৌল কি করতো, সেই খ্রিস্টের লোকগুলোকে বাঁধত এবং তাদের মেরে ফেলার চেষ্টা করতো, রাজার কাছে ধরে নিয়ে যেত এবং এইভাবে সেই ঈশ্বরের লোকেদের উপরে সে অত্যাচার করত। He used to force the people, he used to take the people to the king and kill them, and this is how he used to torture the people. আর একদিন শৌলকে ঈশ্বর দর্শন দিলেন। And one day God came in front of Saul. যে শৌল কেন তুমি আমাকে যাতনা দিতেছো? God told that Saul, why are you giving me pain? আর শৌল তখন দেখলো সে আলোতে এবং সে কি করলো, সে মাটিতে পড়ে গেল এবং তার চোখ অন্ধ হয়ে গেল। Then Saul fell down on the ground and he became blind. কিন্তু ঈশ্বর 3 দিন পর তার সেই চোখকে খুলে দিল। But after 3 days, God opened his eyes. তখন থেকে শৌল কি করত, সেই খ্রিস্টীয় লোকেদের আর অত্যাচার করত না। After that day, Saul never tortured the people. আর তখন সেই ধর্মপ্রচারের কাজে সে নিজেকে মনোনীত করলো। And he had accepted and did work for the people. এবং সে পবিত্র আত্মায় পূর্ণ হলো। And he was filled with Holy Spirit. আর শৌল থেকে সে পৌল হলো। And from Saul he became Paul. আর তখন থেকে সে ঈশ্বরের রাজ্যে কাজ করতে শুরু করলো। And after that time he did work for God. আমরা দেখি পেরিত 19 অধ্যায় 11 ও 12 পদে কি লেখা আছে। আর ঈশ্বর পৌলের হস্ত দ্বারা অসামান্য পরাক্রম কার্য সাধন করিতেন, এমনকি তাহার গাত্র হইতে রুমাল কিংবা গামছা পীড়িত লোকের নিকটে আনিলে ব্যাধি তাদিগকে ছাড়িয়া যাইত এবং দুষ্ট আত্মা বাহির হইয়া যাইত। If you see the Holy Bible, Acts chapter 19 verse 11 and 12, it is written that God was performing unusual miracles through Paul. Even handkerchiefs and aprons he had used were taken to those who were ill, and their diseases were driven out, and the evil spirit would go out of them. তাহলে যে পৌল খ্রিস্টের লোকেদের যাতনা দিত, যখন ঈশ্বরের দর্শন পেয়ে সে মন পরিবর্তন করলো, তখন তার উপরে ঈশ্বরের এমন আশীর্বাদ নেমে এলো যে তার গায়ের গামছা এবং রুমাল দ্বারা অনেক রোগী সুস্থ হতো এবং সেই ইভিল স্পিরিট অর্থাৎ শয়তানের দুষ্ট আত্মা মানুষের ভেতর থেকে বেরিয়ে যেত। So you see here that Saul used to torture on the people, but when the Holy Spirit of the God came upon Saul, then what happened? There were miracles through Saul, and when his aprons and handkerchiefs were touched the ill, the people got healed, and the evil spirit also came out of the people. তাহলে বোঝা যাবে যে পৌল মানুষের উপর যাতনা করা সত্ত্বেও ঈশ্বর কেন পৌলকে দর্শন দিলেন। So you can see that why God had come in front of Saul, though he was torturing people. পৌল যত খ্রিস্টের লোকের এগেনস্টে ছিল, ঈশ্বর তাকে আশীর্বাদ দিয়ে ততটাই খ্রিস্টের কাছাকাছি তাকে করে নিল। Paul was how much against the Christian people, the God had blessed him so much that he comes towards the Christ people. এখান থেকে বোঝা যায় যে ঈশ্বর পাপীদের মন ফেরাতে চান এবং পাপীদের প্রতি ঈশ্বরের দৃষ্টি আছে। So from this, God wants to tell us that God always looks upon the people who does sins, and he wants them to change their path. আমাদের মধ্যে যারা আমরা আছি, আমরা অনেক সময় ঈশ্বরের উপর বিরক্ত হয়ে গিয়ে আমরা অনেক পাপ কাজে লিপ্ত হলেও মনে রাখবেন যে ঈশ্বর আপনার সহিত বসবাসকারী ঈশ্বর আপনাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিতে পারে।
Maybe many times you get disheartened, heartbroken, and what you do, you go in the wrong part, in the path of the sin. But remember, God is looking up to you, and God always gives you a chance to change yourself. এমনও হতে পারে ভাই বোনেরা যে আপনার ভেতর দিয়েও ঈশ্বর অনেক রকম আশ্চর্য কাজ করাতে পারেন। It may happen, brothers and sisters, that through you God wants to do miraculous work. আমরা ঈশ্বরকে ভুল বুঝলেও কিন্তু ঈশ্বর আমাদের কোনোদিন ভুল বোঝেননি। Maybe we may think wrong, but God will never think us wrong. আমরা সেই পৌলের চরিত্র, সেই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর মানুষকে কত ভালোবাসেন। Through the story of Paul, we can understand how much God loves us. সেই জন্য আপনারা চিন্তা করবেন না যে আপনারা পাপের রাস্তায় আছেন বা আপনারা ঈশ্বরকে ভালোবাসেন না বা আপনারা প্রার্থনা উত্তর পাচ্ছেন না। ঈশ্বর আপনাদের দ্বারা অনেক আশ্চর্য কাজ করাতে চাইছে। So never think that you're in the wrong path, you're in the path of the sin, but God always forgives you and God wants to do a lot of miracles through you. শৌল যখন তার মন পরিবর্তন হয়েছিল, তারপরে সে ঈশ্বরকে এত কাছের করে নিয়েছিল যে তার দ্বারাই ঈশ্বর অনেক রোগীকে এবং দুষ্ট আত্মাকে তাড়াবার মতো ক্ষমতা দিয়েছিলেন। When Paul changed, he had brought God near him, and that's why God had given him lots of power, and through him lot of people were healed. ঈশ্বর আজকের দিনে দাঁড়িয়ে ভাই বোন আপনাদের ভেতর দিয়েও অনেক আশ্চর্য কাজ করতে চাইছেন। আপনারা আপনাদের হৃদয়কে সুন্দরভাবে প্রস্তুত করুন, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখুন এবং ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলুন। My dear brothers and sisters, God also wants to do a lot of work through you. So open your heart, let God come into your heart and do all your work successfully. আসুন আমরা প্রার্থনা করি। Come, let's pray to God. স্বর্গীয় পিতা, Heavenly Father, তোমাকে ধন্যবাদ দিই একটি সুন্দর সময়ের জন্য। প্রভু, তোমার চরণতলে আমরা আসতে পেরেছি। we thank you, Lord, that we could come to your feet. আজকে এই পবিত্র বাইবেলের এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে প্রভু, আমরা যতই পাপী হই না কেন, আমরা যতই দুরূহ আমাদের মধ্যে পাপ থাকুক না কেন, কিন্তু তুমি আমাদের সেই পূর্ণতা দিয়ে আমাদের ভেতর দিয়ে তুমি অনেক ভালো কাজ করাতে চাও। From this video, Lord, we have understood that how much crime we have, how much sins we have, but through us you want to do miraculous work. এই ভিডিওর মধ্যে দিয়ে যেন প্রচুর মানুষের জীবনে অনেক পরিবর্তন আসতে পারে এমন আশীর্বাদ তুমি করো যিশু। Lord, bless that through this video there can be a lot of changes in the heart of the people, Lord. আমরা যখন তোমার পবিত্র বাক্য পড়বো, সেই পবিত্র বাক্যের সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় মন ধৌত হবে। When we read the holy verse, then our mind and heart will change. দুষ্ট আত্মা দূরে চলে যাবে। The evil spirit will move away. আমরা সুস্থ হব। We will be healed. আমরা ঈশ্বরের কাছাকাছি আসতে পারবো। We can go near God. রাইট নাও ঈশ্বর, এখনই তুমি এই আশ্চর্য কাজ করো। Right now, God, do miraculous work. আজকে যত ভাই বোন পিছিয়ে পড়েছে তাদের জীবনে তুমি আশ্চর্য কাজ করো। Lord, those brothers and sisters who are lagging behind, do miraculous work in their life. তাদের যেন মন পরিবর্তন হতে পারে। Let their mind change. তারা যেন তোমার পথে এসে তোমার কাজ করতে পারে। Let them come in the path of yours. একজনের কাছে আরেকজন যেন তোমার বাক্য নিয়ে উপস্থিত হতে পারে। Let one person be present for the other person with your words, Lord. তাদের দুঃখকে তুমি আজই রাতে আনন্দে পরিণত করবে। Convert their sadness to happiness today only. ও মাস্টার, Oh Master, এই সময় তুমি সেই বন্ধু এবং ভাই বোনদের উপরে তুমি আশীর্বাদ প্রেরণ করো। oh Lord, just now you give your blessings on the friends and my relatives. যাদের কাজ হচ্ছে না, না হওয়া কাজকে তুমি সেই কাজ তৈরি করতে সাহায্য করো। Those whose work is not being done, which there is obstacle, remove all obstacle and let them be successful. যারা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছে তাদেরকে তুমি স্পর্শ করো। Those who are suffering from difficult diseases, touch them, Lord. যারা লোনে পরিপক্ক হয়েছে, যারা লোন থেকে উঠতে পারছে না, প্রভু তাদের জীবনে তুমি কাজ করো। Those who cannot come out of the loan, do work in their lives. যিশুর নামে যেন আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস যেন পূর্ণতা পায়। Through Jesus' name, let each and everything in our life be complete. এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। We ask this small prayer in the name of our Savior Jesus Christ. Amen. বন্ধুগণ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে আপনার শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করবেন। আবার বলে দিচ্ছি, আমার ডেসক্রিপশন মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে সরাসরি কল করবেন না, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা আমাকে মেসেজ করবেন, আমি নিশ্চয় আপনাদের জন্য প্রার্থনা করব। দরকার পড়লে আমি আপনাদের কল করে দেবো। গড ব্লেস ইউ অল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
Dear brothers and sisters, if you like my video, please like, share and subscribe my video as much as possible. If you have any prayer requests, do contact me in this number. Please don't call me. Please send me message in my WhatsApp. This is my WhatsApp number also. I will keep praying for all of you. If required, I will be calling you. Stay healthy, fit and fine. Meet you in the next video. God bless you all.